নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, তা হলো ঔপনিবেশিক আমলে বাংলার নমঃশূদ্র সংগঠনগুলো কী কী ছিল। তো দেখে নেয় পরীক্ষায় প্রশ্নটি কীভাবে আসতে পারে। প্রশ্নটি আসতে পারে ঔপনিবেশিক আমলে বাংলার প্রতিষ্ঠিত প্রধান নমঃশূদ্র সংগঠনগুলোর কি পরিচয় দাও। ঠিক আছে, অথবা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, দেখে নাও ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত বাংলার প্রধান নমঃশূদ্র সংগঠনগুলি পরিচয় সহ এদের কার্যকলাপ, মানে এরা কী কী কার্যকলাপ করেছিল সেগুলো উল্লেখ করতে হবে। তো দেখে নাও অ্যান্সারটি কী হবে। প্রথমে একটা পয়েন্ট কী দিবা, ভূমিকা কী লিখবা। ঔপনিবেশিক আমলে বাংলা সমাজ ব্যবস্থা ছিল গভীরভাবে বর্ণভিত্তিক ও বৈষম্যমূলক। এই সময় সমশূদ্র সম্প্রদায় সামাজিক অবহেলা, অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক বঞ্চনার শিকার হয়। এই অবস্থার প্রতিবাদ ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নমঃশূদ্র সমাজের মধ্যে বিভিন্ন সংগঠন আন্দোলনের সূচনা ঘটে। এইসব সংগঠনই ঔপনিবেশিক বাংলায় দলিত জাগরণের পথ প্রশস্ত করে। এইটুকু ভূমিকা দিয়ে তারপরে মেন স্টার্ট করবে। তারপরে একটা পয়েন্ট করবা কি ঔপনিবেশিক, তারপরে একটা মানে কি এটা মেন পয়েন্ট, ঔপনিবেশিক আমলে বাংলার প্রধান নমঃশূদ্র সংগঠন একটা আন্ডারলাইন করে দিবা, এবং এর মধ্যে প্রথম সাব পয়েন্ট কি দিবা, মতুয়া মহাসংঘ, মানে এটা প্রথম একটা সংগঠন। নমঃশূদ্র সমাজের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংগঠন ছিল মতুয়া মহাসংঘ। হরিচাঁদ ঠাকুর ও পরে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই সংগঠন গড়ে তোলে। তাহলে মতুয়া মহাসংঘ কারা প্রতিষ্ঠা করেছিল? মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেছিল কি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর। ঠিক আছে, এর মূল উদ্দেশ্য ছিল নমঃশূদ্রদের মধ্যে ধর্মীয় সংস্কার, সামাজিক ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করা। মতুয়া মহাসংঘ জাতিভিত্তিক বৈষম্যের বিরোধিতা করে এবং শিক্ষা ও নৈতিকতার উপর জোর দেয়। এই সংগঠনই পরবর্তীকালে সংগঠিত নমঃশূদ্র আন্দোলনের ভিত্তি রচনা করে। পরে দ্বিতীয় পয়েন্ট কী হবে, বঙ্গীয় দলিত শ্রেণী সমিতি বা বেঙ্গল ডিপ্রেস ক্লাস অ্যাসোসিয়েশন 1926 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল বাংলার প্রথম আধুনিক দলিত রাজনৈতিক সংগঠন। বাংলার প্রথম আধুনিক দলিত রাজনৈতিক সংগঠনের নাম কি? বঙ্গীয় দলিত শ্রেণী, এবং এটি প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1926 সালে। এটি কোথায় অবস্থিত? এটি বর্তমান উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়াতে প্রতিষ্ঠা হয়েছিল। মুকুন্দ বিহারী মল্লিক ছিলেন প্রথম সভাপতি। এটা আসতে পারে বেঙ্গল ডিপ্রেস ক্লাস অ্যাসোসিয়েশন বা বঙ্গীয় দলিত শ্রেণী সমিতির প্রথম সভাপতি ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক। এই সংগঠনের মাধ্যমে নমঃশূদ্র সহ অন্যান্য দলিত শ্রেণীর মানুষরা প্রথম রাজনৈতিক দাবি উত্থাপন করার সুযোগ পায়। শিক্ষা বিস্তার, সরকারি চাকরিতে সংরক্ষণ, আইনসভায় প্রতিনিধিত্ব এবং সামাজিক অধিকার আদায়ের জন্য এই সংগঠন ব্রিটিশ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করে, মানে স্মারকলিপি দেন। ফলে দলিত আন্দোলন একটি সুখণ্ডিত রাজনৈতিক রূপ লাভ করে। তৃতীয় পয়েন্ট কি? নমঃশূদ্র সমাজ। নমঃশূদ্র সমাজ নামক সংগঠনটি নমঃশূদ্রদের পৃথক সামাজিক পরিচয় গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়। এই সংগঠন সামাজিক সংস্কার, কুসংস্কার দূরীকরণ এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে নমঃশূদ্ররা নিজেদের একটি স্বতন্ত্র সামাজিক গোষ্ঠী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। চতুর্থ পয়েন্ট কি? নমঃশূদ্র হিতকারিণী সভা বা নমঃশূদ্র কল্যাণ সমিতি। নমঃশূদ্র হিতকারিণী সভা ছিল একটি কল্যাণমূলক সংগঠন, মানে এই সংগঠনটা বা এই সভাটি কী হতো, মানুষের কল্যাণের জন্য গড়ে উঠেছিল। এটি নমঃশূদ্র নেতা গুরুচাঁদ ঠাকুর প্রতিষ্ঠা করেছে এবং তার সভাপতিত্বে 1981 সালে খুলনাতে নিখিলবঙ্গ নমঃশূদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভার লক্ষ্য ছিল দরিদ্র নমঃশূদ্রদের শিক্ষা, আর্থিক সহায়তা এবং সামাজিক উন্নয়ন করা। এই সংগঠন মূলত সামাজিক সংস্কারমূলক কাজের মাধ্যমে নমঃশূদ্র সমাজের অবস্থা উন্নতির চেষ্টা করে। পঞ্চম পয়েন্ট কি? সর্ববঙ্গ দলিত শ্রেণী সমিতি। সর্ববঙ্গ দলিত শ্রেণী সমিতি বাংলার বিভিন্ন অঞ্চলের দলিত সংগঠনগুলিকে একত্রিত করার উদ্দেশ্যে গঠিত হয়। এই সংগঠন দলিতদের রাজনৈতিক অধিকার, প্রতিনিধিত্বের দাবি আরও জোরালোভাবে উত্থাপন মানে গড়ে তোলে। এর ফলে দলিত আন্দোলন আঞ্চলিক পর্যায়ে অতিক্রম করে প্রাদেশিক রূপ লাভ করে। মানে দলিত আন্দোলনের জন্য কী হয়, অঞ্চল থেকে কি গোটা প্রদেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ষষ্ঠ পয়েন্ট কি? নিখিল ভারত দলিত শ্রেণী সমিতি। নিখিল ভারত দলিত শ্রেণী সমিতির সাথে বঙ্গীয় দলিত শ্রেণী আন্দোলন যুক্ত হয়। নিখিল ভারত দলিত শ্রেণী সমিতি এবং বঙ্গীয় দলিত শ্রেণী সমিতি আন্দোলনে বাংলার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছে বিরাট চন্দ্র মণ্ডল 1930 সালে। অল বেঙ্গল ডিপ্রেস ক্লাস অ্যাসোসিয়েশন। এই সংগঠনটি বাংলা দলিতদের স্বার্থ রক্ষার জন্য ইংরেজি শিক্ষিত নেতৃত্বের মাধ্যমে গঠিত হয়।
অল বেঙ্গল ডিপ্রেস ক্লাস অ্যাসোসিয়েশন ব্রিটিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে কি দলিতদের দাবি দেওয়া তুলে ধরে এবং সর্বভারতীয় দলিত রাজনীতির সঙ্গে বাংলা দলিত আন্দোলনের যোগসূত্র স্থাপন করে। 7ম পয়েন্ট কি ইন্ডিপেন্ডেন্ট শিডিউল ক্লাস ফেডারেশন। এটা আমরা কী লিখবো? ঔপনিবেশিক শাসনের শেষ পর্যায়ে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে শিডিউল ক্লাস ফেডারেশন গঠিত হয়। তো শিডিউল ক্লাস ফেডারেশন গঠন করেছিল কি? ডক্টর বি আর আম্বেদকর। এই সংগঠন দলিতদের রাজনৈতিক অধিকার, পৃথক প্রতিনিধিত্ব এবং সামাজিক ন্যায়ের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে। বাংলার বহু নমশূদ্র এই আন্দোলনের সাথে যুক্ত হয়, ফলে নমশূদ্র আন্দোলন সর্বভারতীয় মাত্রা লাভ করে। 8ম পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট শিডিউল ক্লাস ফেডারেশন। নমশূদ্র নেতা যোগেন্দ্রনাথ ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর 1938 সালে ইন্ডিপেন্ডেন্ট শিডিউল ক্লাস ফেডারেশন গঠন করে এবং কংগ্রেসকে সহযোগিতা করেছিল। এছাড়াও ব্রিটিশ ভারতে গঠিত অন্যান্য সংগঠনগুলি কী ছিল? নমশূদ্র উন্নয়নী সভা, যা 1902 সালে গঠিত হয়, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন, যা 1912 সালে প্রতিষ্ঠা, এবং নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি, যা 1926 সালে প্রতিষ্ঠা হয়। লাস্ট পয়েন্ট কি? উপসংহার। সার্বিকভাবে বলা যায় ঔপনিবেশিক আমলে গড়ে ওঠা এই বিভিন্ন নমশূদ্র সংগঠনগুলো সামাজিক সংস্কার থেকে রাজনৈতিক অধিকারের সংগ্রাম পর্যন্ত বিস্তৃত ভূমিকা পালন করে। মতুয়া মহাসংঘের ধর্মীয় আন্দোলন থেকে শুরু করে বঙ্গীয় দলিত শ্রেণী সমিতি ও শিডিউল কাস্ট ফেডারেশনের রাজনৈতিক সংগ্রাম, সব মিলিয়ে বাংলা নমশূদ্র সমাজ অধিকার সচেতনতার পথে অগ্রসর হয়। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।